বিশাল একটা জিন, দানবের মতো। জিনটা দাদুকে ধরে 10-15 হাত উপরে তুলে মাটিতে আছাড় মারলেন। সাবিনার মুখে কথাটা শুনে হা হা করে হেসে দিলেন সবাই। হাসতে হাসতে সবাই বললেন, তুই জিন ভূত এসব বিশ্বাস করিস? আমরা এসব বিশ্বাস করি না। প্রিয় বান্ধবী আশার ভাইয়ের বিয়ে খেতে সব বন্ধুরা একসাথে হয়ে জিন ভূতের গল্প করছে। এখানে সবার সাথে উপস্থিত আছেন আমাদের গল্প কথক নায়িকা আয়শা। আয়শাকে জিজ্ঞেস করলেন, আয়শা, তুই কিছু বলছিস না যে? সবাই কত মজা করছে, তুই কি জিন ভূতে বিশ্বাস করিস? যদিও আমি কখনো জিন ভূত দেখিনি, তবুও আমার মনে হয় জিন ভূতের অস্তিত্ব আছে। আমি বিশ্বাস করি জিন আছে। আয়শার মুখে এসব কথা শুনে বাকি বন্ধুরা হাসতে হাসতে বলল, আয়শা, হ্যাঁ হ্যাঁ, জিন আছে। দোয়া করি জিন তোর বয়ফ্রেন্ড হোক, জিনকে বিয়ে করে অনেক বাচ্চা কাচ্চার মা হবি। হা হা হা। এই, অনেক হয়েছে, এখন চল খেতে যাব। মা তোদের সবাইকে নিয়ে যেতে বলল। আশার কথায় সব বন্ধুরা উঠে চলে গেলেন। এদিকে আয়েশা আশাকে বললেন, আশা, তুই যা, আমি একটু পর আসছি। আমার ফোনে কল আসছে, কথা বলে আসছি। ও, ফোনে কথা বলবি? তাহলে ছাদে যা, এখানে তো অনেক লোক। তুই ছাদে গিয়ে কথা বলে খেতে আসিস, কেমন? ঠিক আছে। এই শোন, একটা কথা, ছাদে যাবি ভালো কথা, ছাদের থেকে পাশের বাগানে একটা 7 বছরই আম গাছ আছে, ওদিকে তাকাবি না। কেন, সমস্যা কি? তেমন কিছু না, তুই যা, কথা বলে খেতে আয়। আশার কথায় আশা ছাদে গিয়ে ফোনে কথা বলতে লাগলেন। ফোনে কথা বলার এক ফাঁকে আয়েশার চোখ পড়ল পাশে থাকা সেই বাগানের আম গাছটার দিকে। সেখানে চোখ পড়তেই আয়েশা দেখলেন সাদা জুম্বা পরা খুব সুন্দর একজন আম গাছের নিচে বসে কি জানি পড়ছে। জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে আয়েশা স্পষ্ট দেখছে। এই দৃশ্য দেখে আয়েশা মনে মনে ভাবতে লাগলেন, আরে, এই রাতের বেলা বাগানে কি? দেখে তো মানুষের মতোই লাগে, কিন্তু মানুষ এত সুন্দর আর মায়াবী হয় কি করে? রাতের বেলা জ্যোৎস্নার রাতে ওনার শরীর এমন আলোকিত হচ্ছেই বা কি করে? আয়েশা কিছু বুঝে উঠতে না পেরে ফোনের লাইটটা জ্বালিয়ে ওনাকে উদ্দেশ্য করে বললেন, এই যে আপনি আপনি কি করছেন ওখানে? এই যে কথা বলুন। আয়েশার কথা শুনে সেখানে থাকা ওই অবয়বটা আয়েশার চোখের সামনেই দূরত্ব মিলিয়ে গেলেন। এটা কি হলো? এতক্ষণে আয়েশা বুঝলেন ওটা দেখতে মানুষের মতো হলেও আসলে কোনো মানুষ না, ও আসলে একটা জিন। জীবনের প্রথম কোনো জিনকে দেখলেন আয়েশা। জিন দেখার প্রথম অনুভূতিটা কি এমন? সবাই তো জিন ভূত দেখে ভয় পায়, চিৎকার করে, কিন্তু আয়েশার বেলায় উল্টো হলো। আয়েশা ভয় তো পেল না, উল্টে মনের মধ্যে কৌতূহল জাগলো। ওই বাগানে যাবে, গিয়ে সেখানে দেখবেন একটু আগে যেটা দেখেছিল এটা আদৌ সত্যি নাকি চোখের ভুল। জ্যোৎস্না রাত, কাউকে কিছু না বলে আয়েশা ছাদ থেকে নেমে একা একাই চলে গেলেন সেই বাগানে। জায়গাটা খুব নিরিবিলি। আশার কথা মতো আয়েশা বাগানে গিয়ে দেখলেন ঠিক আম গাছটা অনেক বড়, দেখে মনে হয় অনেক বছরের পুরনো। সেই জিনকে দেখে আয়েশা এতটা মায়ায় পড়েছে যে ভয় না পেয়ে সেখানে গিয়ে আয়েশা বলে উঠলেন, এখানে কি কেউ আছেন? থাকলে সাড়া দেন, আমার সাথে কথা বলেন। কিন্তু আয়েশার কথায় কোনো উত্তর পেলেন না। এদিকে আয়েশা আম গাছের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলেন। এমন সময় হঠাৎ কেউ একজন আয়েশার কাঁধে হাত রাখতেই আয়েশা চিৎকার দিয়ে বলে উঠল, কে? কে? আয়েশার এমন চিৎকারে পেছন থেকে আশা বলে উঠল, আয়েশা, কি রে তুই এখানে? তুই না ছাদে ছিলি? তোকে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুই নেই সেখানে। ছাদে না পেয়ে হঠাৎ করে বাগানে চোখ পড়তেই দেখলাম কে যেন ফোনের লাইট জ্বালিয়ে আম গাছের দিকে তাকিয়ে আছে। সন্দেহ হলো, তাই আসলাম। তুই রাতের বেলা এখানে কেন? চল এক্ষুনি। আরে দাঁড়া, আমি এখানে আসছি কি আর সাথে? আমি কিছু দেখেছি এখানে। এই চুপ কর, এখান থেকে চল এক্ষুনি। আয়েশার কথায় কান না দিয়ে আশা আয়েশার হাত ধরে ওকে টেনে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে আশাকে বললেন, তুই কি পাগল? তোকে ছাদে যাওয়ার সময় মানা করেছিলাম না বাগানের আম গাছের দিকে তাকাবি না? একটু থাকি না।
দোস্ত আমি তাকাইনি, হঠাৎ আমার চোখ পড়েছে ওইদিকে। জানিস কি দেখেছি? জিন দেখেছিস তাই না? আরে হ্যাঁ, তুই জানলি কেমনি? অনেক আগে থেকে জানি। আমি কেন, আমার পরিবারের সবাই জানে। দেখ, স্পষ্ট একটা কথা, ওই আম গাছে জিন থাকে। আমার বাড়িতে 2-3 দিন থাকবি। আজকের পর ওদিকে যাবি না, ওই গাছের দিকে তাকাবি না। আমি চাই না তোর কোনো সমস্যা হোক, পরে তোর মা বাবা আমাকে দোষ দিবে। আরে জিনটা খুব সুন্দর দেখতে ছিল, অনেক মায়াবী। জিনেরা সুন্দর হয়, কিংবা সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়ায়। এসব বাদ দে, চল, সবাই অপেক্ষা করছে, খেতে যাব। এই বলে আশা আয়শাকে নিয়ে খেতে গেল। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আয়শার চোখে ঘুম নেই। বারবার ঘুরে ফিরে ওই জিনটার চেহারা চোখের সামনে আসে, ওর কথাই মনে পড়ে। এমন অবস্থায় আয়শা ভাবল, আমি কি আবার যাব ওই বাগানে? না থাক, আজ না, কাল যাব। আমি ওই জিনটাকে দেখেই ছাড়বো। ওই জিনটাকে দেখেই ছাড়বো। এসব ভাবতে ভাবতে আয়শা ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে আয়শা নাস্তা শেষে ছাদে উঠে সেই বাগানের আম গাছটার দিকে তাকালেন। জায়গাটা রাতের বেলা একটু অদ্ভুত দেখালেও দিনের বেলা কিন্তু স্বাভাবিক লাগে। ছাদের এক কোণে বসে আয়শা আম গাছের দিকে তাকিয়ে আছেন। ঠিক তখনই বান্ধবী আশা বলল, এই আয়শা, দিন হতে না হতে আবার পাগলামি শুরু করলি? কি শুরু করলাম? তুই ছাদে কেন? আর ছাদে উঠেছিস ভালো কথা, বাগানের ওই আম গাছের দিকে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, তুই কাল কি যেন বলছিলি? ওখানে নাকি জিন থাকে। তুই আর তোর বাড়ির সবাই যেটা জানিস, কিভাবে জানিস? দেখ, এই বাড়িটা আমাদের, আর ওই বাগানটা আমাদের পাশের। আমরা যখন ছাদে উঠি তখন ওই আম গাছের কাছে অনেক কিছুই দেখতে পাই। আমি দেখেও না দেখার ভান করি। দাদা বলতো ওখানে অনেক আগে থেকে জিনেদের বাস। আমরাও ওদের ডিস্টার্ব করি না, ওরাও আমাদের ডিস্টার্ব করে না। কিন্তু তুই যা শুরু করেছিস, এতে জিনটা ডিস্টার্ব হতে পারে। রাখ তো ডিস্টার্ব। আমার ওই মায়াবী কিউট জিনটাকে প্রথম দেখাই ভালো লেগে গেছে। তো এখন কি করবি? কি করতে মন চাই? আমার তো মন চায় দৌড় দিয়ে গিয়ে নায়িকার মতো ভূতকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ। হ্যাঁ, তারপর ওই জিন তোকে ধরে তোর ঘাড় মটকাক। দূর, কি বলিস? রোমান্টিকতার মাঝে পানি ঢেলে দিলি। পানি তোর মাথায় ঢেলে মাথা ঠান্ডা কর। আচ্ছা, তুই তো এমন ছিলি না, তুই গাধি টাইপের মেয়ে। ছেলেরা প্রপোজ করলে রাজি হতি না, ভালো করে ছেলেদের সাথে কথা বলতি না। এখন আবার কি হলো? জানি না রে, ওই জিনটার মায়ায় আসলেই পড়ে গিয়েছি। দেখ, এগুলা ভুলে যা। জিন জাতি আর আমাদের মাঝে কোনো মিল নেই, ওদের থেকে দূরে থাকাই ভালো। চল এখন নিচে যাই, বিয়েবাড়িতে অনেক মানুষ মেহমান আসতে শুরু করে দিচ্ছে, যে কোনো সময় কেউ ছাদে আসতে পারে। বান্ধবী আশার কথায় আয়শা পেছনে ঘুরে সেই আম গাছের দিকে তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে গল্প, খাওয়া দাওয়া এসব করতে করতে দিনটা কেটে গেল। রাতে খাবার শেষে সবাই যখন ঘুমে, আয়েশা তখনও জেগে, কারণ সে ওই বাগানে যাবে ওই জিনটাকে দেখতে। কথা মতো কিছুক্ষণ পর আয়েশা আস্তে করে উঠে সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেলেন পাশে থাকা সেই বাগানে। গত রাতের মতোই আজকেও জায়গাটা অদ্ভুত লাগছে। আয়েশা পা টিপে টিপে আস্তে আস্তে হাঁটছে। এভাবে আয়েশা যখন সেই আম গাছটার কিছুটা কাছে যায়, সেখানে সে কিছুই দেখতে পায় না। সেখানে জিনকে না দেখে আয়েশার মন খারাপ করে আবার বাড়ির দিকে চলে যেতে গেলে ঠিক তখনই ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। আয়েশা আম গাছের থেকে একটু দূরে অন্য একটা গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে সেখানে কোনো জিন আসে কিনা। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। হঠাৎ আয়েশা খেয়াল করেন সেই আম গাছের নিচে ওপর থেকে আস্তে আস্তে নেমে আসছে সেই জিনটা। জিনটার হাতে একটা বইয়ের মতো কি জানি। গত রাতের থেকে আজকে জিনটাকে আরো স্পষ্ট করে দেখছে আয়েশা। জিনটা আসলেই অনেক সুন্দর। জিনকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়েশা গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে কি কথা বলা যাবে? আয়েশার আওয়াজ পেয়ে জিন তো কোনো উত্তর দিলই না, উল্টো দ্রুত সেখান থেকে বাতাসে মিলিয়ে গেল। যা বাবা,
এটা কি হলো? মনে মনে ভাবতে লাগলেন আয়েশা। জিনটার সাথে কথা বলার ইচ্ছাটা আর পূরণই হলো না। জিনের চলে যাওয়ায় আয়েশা আম গাছটা নিচে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। ঠিক তখনই আয়েশা খেয়াল করলেন চারদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। এমনিতেই রাত, তবুও চারদিকটা আরও কুচকুচে কালো হয়ে আসছে। এমন অবস্থায় কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। চারিদিকে একটা এমন অবস্থা দেখে আর কান্নার আওয়াজটা শুনে আয়েশা সেখান থেকে এক দৌড়ে বাড়ি চলে আসলেন। মানুষ জিন দেখলে ভয় পায়, আর আমি জিনকে দেখি ওর মায়াই পড়ে যাই। এসব ভাবতে লাগলো আয়েশা। জিনের কথা ভাবতে ভাবতে আয়েশা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মাঝে আয়েশা স্বপ্ন দেখলেন সে আশাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে বাগানের ওই আম গাছটার দিকে তাকিয়ে আছে, আর আম গাছের ওদিক থেকে সেই জিনটা হাত ইশারা করে আয়েশাকে কি জানি বারণ করছে। জিনের এমন ইশারা আর জিনকে স্বপ্নে দেখে আয়েশার ঘুম ভেঙে যায়। যারা এখনও এই গল্পের 1 ও 2 পর্ব পড়েননি, পড়ে নেবেন। জিনকে স্বপ্নে দেখে আয়েশার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে আয়েশা মনে মনে ভাবতে লাগলেন, জিন আমার দিকে তাকিয়ে কি ইশারা করলো? ও কি আমায় কিছু বলতে চায়? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। পরের দিন আশার ভাইয়ের বিয়ে। সবার সাথে আয়েশাও বিয়েতে যেতে হবে বর পক্ষের হয়ে। বিয়েতে যেতে হবে এই ভেবে আয়েশা আশার কাছে গিয়ে বলে, আশা শোন না, বলছিলাম একটু পর তো ভাইয়ের বিয়েতে যাবই, তাই না? আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, চল না আমার সাথে। কি বলিস? এখন কিভাবে যাব? বাড়িতে কত কাজ, তাছাড়া হাতের দিকে তাকা, মেহেন্দি পরে বসে আছি। আমার তো এখন হবে না রে। বলছিলাম তুই একাই যা, রাস্তাঘাট তো সবই চিনিস, তাই না? রাস্তাঘাট তো চিনি, তাই বলে একা যাব? কেন? তোর জিন বয়ফ্রেন্ডকে নিয়ে যা। সে থাকলে তো ভালোই হতো। আচ্ছা থাক তুই, আমি গিয়ে নিয়ে আসি। এই কথাটা বলে আয়েশা কসমেটিক কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে মার্কেটে গেল। বেশ কিছুক্ষণ মার্কেট শেষে আয়েশা হেঁটে হেঁটে আশাদের বাড়িতে ফিরছিল। হঠাৎ আয়েশা পেছনে তাকিয়ে খেয়াল করলো একটা ছেলে ওর পিছু পিছু হাঁটছে। ফাঁকা রাস্তা, এতে আবার ছেলে পেছনে লাগছে। সেজন্য আয়েশা তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলো। এদিকে তখনই পেছনে থাকা ছেলেটা আয়েশাকে ডাক দিলেন। ছেলেটার ডাকে আয়েশা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ। কেন? প্রপোজ করবেন? দেখেন ভাই, আপনাদের মতো ছেলেদের অভ্যাস আমার জানা আছে। আপনি সেই তখন থেকেই পিছু করছেন। আপনার মতলবই বুঝতে পারছি আপনি প্রপোজ করতে আসছেন। দেখেন, সময় নষ্ট করিয়ে লাভ নেই। আমার একটা কিউট ক্রাশ আছে, আমি ওকেই ভালোবাসি, পছন্দ করি। আর ও কোনো সাধারণ কেউ না, ও একটা জিন। কি অবাক হলেন? হবারই কথা, সত্যিই বলছি, একটা জিন আমার ক্রাশ। ওকে ভালো লাগে। আমি তো রোজ রাতে ওকে বাগানেই দেখতে যাই। কাল রাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? বাগানের ওখানে আর যাবেন না। এই যে হ্যালো, ওখানে যাবে না মানে? আপনি না করার কে? হ্যাঁ, কারণ আমি ওই জিনটা। মানে কেমনে কি? আপনি তো মানুষ, আর আমি তো ওই জিনটাকে দেখেছি। ও তো এমন দেখতে না। আরে, আমি কি দিনের বেলায় সবার সামনে আসল রূপে আসবো নাকি? তাই মানুষের রূপে আপনার সাথে কথা বলতে আসছি। সত্যি আপনি জিন? হ্যাঁ, আমি সত্যিই জিন। দেখেন, এত কথা আপনাকে বলে লাভ নেই। আপনি আর বাগানে ওই আম গাছের ওখানে যাবেন না, এতে আমার ডিস্টার্ব হয়। হুম? কি হলো? এভাবে তাকিয়ে মুচকি হাসছেন কেন? কি বলেছি মনে থাকবে? আই লাভ ইউ। মানে? মানে আপনাকেই ভালো লাগে, ভালোবাসি। শূন্যে তুলে আছাড় মারবো। যেটা বলেছি মনে থাকে যেন। ওই বাগানে আসবেন না, আমার বই পড়তে ডিস্টার্ব হয়। এই কথাটা বলে জিন আয়েশার চোখের সামনে হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। এটা দেখলে জিন কথা বলছে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলেন আয়েশা। বাড়িতে আসলেন কিছুক্ষণ পর বান্ধবী আশার ভাইয়ের বিয়েতেও গেলেন। বিয়েতে গিয়ে আয়েশা আশাকে বললেন, এই আশা, জানিস আজকে কি হয়েছে? আমি তো ওই জিনটাকে সামনাসামনি দেখেছি। ও আমার সাথে কথা বলেছে। কি, জিন তোর সাথে সামনে এসে কথা বলেছে?
তোর মাথায় সমস্যা, এটা কি বাড়িতে জানে নাকি? তোর হয়ে আমি বলবো? বিশ্বাস কর, ও আমার সামনে আসছিল। এই চুপ কর তো, আজাইরা কথা। জিনের কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারিস না? বিয়ে বাড়িতে কত ছেলে আছে, দেখ ওদের দেখ। কাউকে ভাল লাগে তো বল, রিলেশন করিয়ে দিই। রিলেশন করিয়ে দিবি তো ওই জিনটার সাথে? দে। আবার শুরু করলি? ওকে সরি, তোকে আর ওর কথা বলবোই না। যা করব একাই করব। যাই হোক, কনে পক্ষের বাড়ি থেকে আশাদের বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। সবাই ক্লান্ত, বাড়িতে এসে সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে আয়েশার তো ঘুম আসে না। আয়েশা গত 2 রাতের মতো আজকেও না ঘুমিয়ে সেই বাগানে চলে যায়। সেখানে যাবার পর আশা ওই বড় আম গাছটার নিচে বসে লাইট হাতে এদিক সেদিক তাকাতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে ওঠেন, এই আপনাকে এত করে মানা করার পরও আবার কেন আসছেন? কথাটা শুনে পেছনে তাকিয়ে আয়েশা বলে উঠলেন, আপনি আসছেন? সমস্যা কি আপনার? ভালোভাবে বলছি, শুনছেন না? রাতে এখানে আসেন কেন? পরপর 2 রাত আসছেন, কিছু বলিনি। গত রাতে একটু ভয়ও দেখিয়েছি, স্বপ্নে গিয়ে ইশারা দিয়ে মানা করেছি। আজকে আবার মানুষ রূপে সামনাসামনি গিয়ে মানা করে আসছি, তবুও কথা শুনছেন না। কি করব বলেন? আপনাকে দেখলেই সব কিছু ভুলেই যাই। আপনার মায়ে পড়ে তো এসব করি। আচ্ছা, এখানে কেন আসছেন? আপনাকে দেখতে কেন? ভালো লাগে, আপনাকে ভালোবাসি। আমি কে? আপনি জিন, আপনি কে? আমি মানুষ। তাহলে কিভাবে হবে? মানুষ হয়ে জিনকে কেন ভালোবাসবেন? আমাদের জাতি আলাদা, তাই ভালোবাসা হবে না। হবে না। যদি আমাকে আপনার ভালো লাগতো তাহলে কি এত সহজে ছেড়ে দিতেন? তখন তো আমার বাবা মা কবিরাজ নিয়ে এসেও আপনাকে ছাড়াতে পারতোই না। এখন আমি আপনাকে ধরছি, আপনার মা বাবাকে বলুন কবিরাজ নিয়ে এসে আমাকে ছাড়াতে। রেগে যাবার আগে চলে যান। যাওয়ার আগে খাবারটা দিয়ে যাই। মানে কিসের খাবার? কেন, এই যে আমার হাতে, বিয়ে বাড়ি থেকে লুকিয়ে আপনার জন্য মাংস নিয়ে আসছি, পলি ব্যাগে করে। নেন, খেয়েই নেন। পাগল নাকি? না, আমি ওসব খাবো না। তাহলে আমিও যাব না। আয়েশা ও জিনের মধ্যে কথা হচ্ছে। এমন সময় আয়েশার বান্ধবী আশা লাইট হাতে বাগানের দিকে আয়েশাকে ডাকতে ডাকতে আসছে। আশাকে দেখে জিনটা সেখান থেকে চলে গেলেন। তাকে দেখে জিন সেখান থেকে চলে গেলেন। এদিকে আশা আয়েশার কাছে এসে বললেন, আয়শা, তুই আবারও এখানে এসছিস? মাংস। মাংস? ওগুলা কই পেলি? কই আর পাবো, জিন দিয়ে গেল আমাকে, বললো খেতে। উফ, এবার আমি সত্যি পাগল হয়ে যাব। চল আমার সাথে। এই কথাটা বলে আশা আয়েশার হাত ধরে বাগান থেকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে আশা বললেন, কি সমস্যা তোর? এত কোলে পড়ার পরও কেন বারবার বাগানের ওই আম গাছের কাছে যাস? ভালোবাসা আর টানে। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কার আবার? জিনের সাথে আমার। উফ খোদা! আয়শা দেখ, আজ আমার ভাইয়ের বিয়ে হলো, তাই না? বিয়ে তো শেষ, কাল তুই বাড়ি চলে যাবি, কেমন? আর 2 দিন থাকি না। দেখ, তুই এমনি এমনি আমার বাড়িতে 10 দিন থাকলেও আমার সমস্যা হতো না, কিন্তু তুই যা শুরু করেছিস, এখন তোকে কাল যেতেই হবে। ঠিক আছে, কিন্তু আমার জিনের কি হবে? ওকে তো মিস করব। ভালোবাসাই হলো না, মিস করবে। চল এখন ঘুমাতে হবে। আশার কথায় আয়েশা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে আয়েশা দাঁত ব্রাশ করতে করতে ছাদে গেলেন। ছাদে গিয়ে অপলক দৃষ্টিতে সেই আম গাছটার দিকে তাকিয়ে রইলেন। এদিকে আয়েশাকে সেদিকে তাকাতে দেখে আশা বললেন, হ্যাঁ দেখ দেখ, শেষবারের মতো দেখে নে। আহারে, আজ চলে যাবি, জিন তোকে কত মিস করবে। দেখ, মজা করিস না। আমার বিশ্বাস জিন আমার কাছে ঠিকই আসবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে সেই আশায় বসে থাকিস, জিন কবে যাবে। মজা করা বন্ধ কর তো, মন খারাপ লাগছে। জিনকে ছেড়ে যাবো তাই। ঢং, এমন ভাব করছিস মনে হচ্ছে তোর বরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছিস। চুপ কর তো। চল নিচে চল, ফ্রেশ হয়ে রেডি হব। বাবা ফোন করছিল।
এই বলে ছাদের থেকে আয়েশা ও আশা দুজনেই নিচে চলে আসলেন। নিচে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলেন আয়েশা। খাওয়া শেষে আশাদের বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যাবার জন্য বাইরে আসলেন আয়েশা। বাইরে আসার পর আশা বললেন,